সময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনাদের সবার উপর মহান আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন গত ৫ই আগস্টের পর হতে সংস্কার নামে বাংলাদেশের বিভিন্ন রকমভাবে যে নারকীয় কর্মকাণ্ড, জঘন্য কর্মকাণ্ড চলছে, সে বিষয়ে নয় পরবর্তীতে আলোকপাত করব। আপনারা নিশ্চয়ই দেখছেন শিক্ষা ব্যবস্থায় সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কি পায়তারা করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সাথে কিভাবে জঘন্য আচরণ করেছে, ওনাদেরকে পদত্যাগপত্র স্বাক্ষর করতে বাধ্য করেছে, ওনাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, ওনাদেরকে অপমান করে তারা উল্লাস করেছে। তাদের এই পদত্যাগ কখনো স্বেচ্ছা প্রণোদিত পদত্যাগ নয়, জোর করে বেআইনিভাবে যে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে এইভাবে পদত্যাগ করা হয়েছে, এগুলার তীব্র নিন্দা জানাই। এবং যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, যেহেতু সেটা বেআইনিভাবে এই পদত্যাগ পত্র বা পদত্যাগে করতে বাধ্য করা হয়েছে, তাই আইনগতভাবে এর কোনো কার্যকারিতা নেই। তাই দ্রুত একটি মনিটরিং সেল স্থাপনের মাধ্যমে যাদেরকে বেআইনিভাবে শিক্ষা ব্যবস্থা থেকে অথবা পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদেরকে তাদের পদে পুনর্বহাল করা হোক। ওনাদের নামে যদি কোনো রকম বেআইনি কোনো কাজ থাকে তাহলে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করার জন্য অনুরোধ করব। এবং আপনারা যারা শিক্ষকদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করেছেন অথবা আপনাদের আত্মীয় স্বজন যারা করেছেন, তারা শিক্ষকের কাছে যেন ক্ষমা চেয়ে নেয় সেই ব্যবস্থা আপনারা করবেন। এবং আপনারা কোনো রকমই হয়তো অনেকেই বলবেন অতীতের বিভিন্ন উদাহরণ টানবেন, কিন্তু অতীতের উদাহরণ টেনে কখনো একটা অন্যায়কে বৈধতা দেওয়া যায় নাই। আশা করি হয়তো আপনারাও একসময় এটা বুঝতে পারবেন এবং সেটার সাথে একমত হবেন। তাই অনুরোধ করব, আপনারা কেউ বেআইনি কাজ করবেন না এবং শিক্ষকদেরকে সম্মান করবেন। সবাইকে ধন্যবাদ।